হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে বানাবো বাসন্তী পোলাও। আর এখানে কচুরি চিকেন আর বাসন্তী পোলাও আমি কিভাবে বানাই তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি টুকরো করে রেখেছিলাম আলু, একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি কেটে রাখা টুকরো করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা একসঙ্গে ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে রেড চিলি সস দিয়ে দিলাম। এর মধ্যে এবার চিকেন টুকরোগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেন টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। তো ফ্রেন্ড, তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, লাইক বেশি বেশি করে শেয়ার করো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিতে ফলো করে দিও। তো এখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। তো এবারে এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। এই রান্নাটা কিন্তু বারবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করে আবার একটু আলগা করে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, তারপরে আবার আলগা ঢাকা দিতে হবে, এইভাবে রান্না করতে হবে। আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব। দেখো কত সুন্দর রান্নাটা হচ্ছে ঢাকা দিয়ে। আমি কিন্তু খুব বেশি মশলা দিইনি এর মধ্যে, চিকেনের মধ্যে খুব একটা বেশি মশলা দিইনি। তো দেখো রান্নাটা হয়ে গেছে, খুবই সিম্পল, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমি বাসন্তী পোলাওটা করে নিয়েছিলাম এদিকে আগে থেকে।